ওয়েলকাম ফ্রেন্ডস। এমন কিছু হাই ভ্যালু ট্রানজ্যাকশন আছে যেগুলি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্লোজলি মনিটর করে। ট্যাক্স ফাঁকি বা মানি লন্ডারিং প্রতিরোধ করতে ইনকাম ট্যাক্স অথরিটিস ক্যাশ রিলেটেড হাই ভ্যালু ট্রানজ্যাকশনগুলি প্রত্যক্ষভাবে নজর রাখে। নতুন বছর 2025 শুরু হয়ে গেছে। আমরা এটিকে ক্যালেন্ডার ইয়ার বলি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর সেটি হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সবসময় ফাইন্যান্সিয়াল ইয়ারের ভিত্তিতে চলে, অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025। প্রশ্ন হলো, ইনকাম ট্যাক্স অথরিটিস হাই ভ্যালু ট্রানজ্যাকশনগুলি জানবে কিভাবে? আপনি যদি বাড়ি কেনা, স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যদি হাই ভ্যালু ট্রানজ্যাকশন করেন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স অথরিটিকে জানিয়ে দেবে। ফ্রেন্ডস, আপনাদের ভয় দেখানোর জন্য ভিডিওটি নয়, আপনাদের অ্যাওয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথমে আলোচনা করব হাউ মাচ অ্যাকুইজিশন অফ রিয়েল এস্টেট নো ইনকাম ট্যাক্স নোটিস। আমরা বাড়ি সম্পত্তি কত টাকা পর্যন্ত কিনতে পারবো যেখানে ইনকাম ট্যাক্সের কোনো ঝামেলা থাকবে না। পারচেস অর সেল অফ ইমুয়েবল প্রপার্টি, যদি আপনি ঘর বাড়ি সম্পত্তি 30 লক্ষ টাকা পর্যন্ত ট্রানজাকশান করেন, মানে ক্যাশ, চেক, ইউপিআই যে কোনো মোডই হোক না কেন, সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট অথরিটি কিন্তু ইনকাম ট্যাক্সে জানাবে না, বা এটাকে হাই ভ্যালু ট্রানজ্যাকশন হিসাবে মানা হবে না। বাড়ি, ঘর বাড়ি সম্পত্তি যদি আপনি 30 লক্ষ টাকা তার বেশি পারচেস করেন, সেক্ষেত্রে এই ট্রানজ্যাকশনটাকে হাই ভ্যালু ট্রানজ্যাকশন হিসাবে ধরা হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেকশন 12 প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট পিএমএলএ অ্যাক্ট 2002 অনুযায়ী এটাকে হাই ভ্যালু ট্রানজ্যাকশন হিসাবে ধরা হবে, এবং প্রপার্টি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কি করবে? নোটিফাই করবে কাকে? ইনকাম ট্যাক্স অথরিটিকে। ঠিক আছে, মানে আপনার যে এটা হাই ভ্যালু ট্রানজ্যাকশন হয়ে গেল, এটা প্রপার্টি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার কি করবে? ইনকাম ট্যাক্স অথরিটিকে জানিয়ে দেবে। কবে? আপনি যবে রেজিস্টার করেছেন সেখান থেকে 30 দিনের মধ্যে, ফর্ম 61A। ঠিক আছে, তো ইনকাম ট্যাক্স অথরিটিকে কোন কোন বিষয় জানাবে? নেম অ্যান্ড অ্যাড্রেস অফ বোথ বায়ার অ্যান্ড সেলার। ঠিক আছে, বায়ার অ্যান্ড সেলারের নেম এবং অ্যাড্রেস জানাবে। কবে ট্রানজাকশন করেছেন সেটা জানাবে। প্রপার্টি টাইপটা কি? ল্যান্ড, হাউস কি অ্যাপার্টমেন্ট? আচ্ছা, প্রপার্টিটার লোকেশন কোথায় রয়েছে, এবং সেল অর পারচেস প্রাইস কত? এই পুরো ডিটেলস কিন্তু ম্যান্ডেটরিলি জানিয়ে দিতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে প্রপার্টি রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার দ্বারা। ঠিক আছে, হাউ মাচ অ্যাকুইজিশন অফ স্টক, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার্স, বন্ডস। ঠিক আছে, মানে কত টাকার স্টক, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার্স বা বন্ড কিনতে পারবেন, সেক্ষেত্রে হাই ভ্যালু ট্রানজ্যাকশন ধরা হবে। কোম্পানি, আমরা জানি কোম্পানি বা ইনস্টিটিউশনস ইস্যু করে কি? বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে। সেক্ষেত্রে আপনার 10 লক্ষ টাকার কমে যদি কেনেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে 10 লক্ষ টাকার কমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে হাই ভ্যালু ট্রানজ্যাকশন মানা হবে না। যদি এই দুটো ক্ষেত্রেই 10 লক্ষ টাকা বা তার বেশি টাকা ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মাস্ট রিপোর্ট টু আইটিএ ইনকাম ট্যাক্স অথরিটিস। একটা জিনিস বলে রাখি, আপনি বন্ড কিনুন বা ডিবেঞ্চার কিনুন বা শেয়ার কিনুন বা মিউচুয়াল কিনুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আপনার প্যান কিন্তু ইউনিক। তো সুতরাং আপনার কিন্তু এখানে কিউমুলেটিভ ধরা হবে। ঠিক আছে, মানে টোটাল যোগ করে কিন্তু এখানে 10 লক্ষ টাকা ধরা হবে। ফ্রেন্ডস, চ্যানেলটি একেবারে নতুন, আপনাদের হেল্প দরকার। আপনারা ভিডিওটাকে একটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।